আজকে আমরা অ্যাকচুয়ালি লম্বক এরিয়াটা ঘুরে দেখব আর কয়েকটা জোস প্লেসে যাব, কিন্তু তার আগে প্রচণ্ড খিদা লাগছে। সো এখন আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি। সো চলেন যাই। রাস্তার পাশে এখানে একটা দোকান পাইলাম, সেটা হচ্ছে দেখে ভালো লাগলো দোকানটা। এখানে বাক্স এবং শত আয়াম বিক্রি করে। সো আমরা মোস্ট প্রবাবলি এখান থেকেই আমরা ব্রেকফাস্টটা করব, অথবা লাঞ্চও বলা চলে। এখানে যে বড় বড় মিটবল আছে, ও আর এইদিকে ছোট ছোট মিটবল আছে। মিটবল অ্যাকচুয়ালি যেখানেই পাওয়া যায় সেখানে বড় এবং ছোট দুই টাইপেরই মিটবল পাওয়া যায়। আর এখানে দুই টাইপের নুডলস, অ্যাকচুয়ালি তিন টাইপের নুডলস এখানে আছে। এখানে দুই টাইপের আর এইটা আরেক টাইপের। এটা হচ্ছে হ্যান্ডমেড টাইপের নুডলসটা। সো আই থিঙ্ক এখানে খাওয়া স্টার্ট করা যায় আমাদের। ফ্রেশ নুডলস যেটা, সেটাই হচ্ছে খাবো। সো প্রথমে ওনারা নুডলসটা এবং শাক পাতা সিদ্ধ করতে দিল। জস আমরা বললাম যে ছোট মিটবল এবং বড় মিটবল দুই টাইপের মিটবল দিয়ে বানাই দিতে। সো ছোট এবং বড় দুইটাই দিচ্ছে। অ্যাকচুয়ালি আমরা আজকে অর্ডার করতে হচ্ছে শত আয়াম। শত আয়ামের ভিতরে চিকেনও থাকে। আর এটা এখন দিচ্ছে হচ্ছে ক্যাচআপ মানিস, মানে ডার্ক সুইট সস যেটা, সেটা লবণ। আর এর ভিতরে মোস্ট প্রবাবলি চিকেনের ঝোল। এটা কি লবণ দিল। সিদ্ধ মোটামুটি ডান। খুব অল্প সময়ের জন্য সিদ্ধ করলো, 2-3 মিনিটের জন্য হায়েস্ট। শাক আর নুডলস। ওয়াও, চিকেনের ঝোল। ও না, চিকেনও আছে এর সাথে। চিকেনের ঝোল এবং চিকেন। আয়াম মানে অ্যাকচুয়ালি হচ্ছে চিকেন, আর শত মানে হচ্ছে ঝোল। সো চিকেন এবং ঝোল দুইটাই হচ্ছে নুডলসের সাথে দিয়ে দিচ্ছে শত আয়াম। আর এটা হচ্ছে মি মানে হচ্ছে নুডলস, এই জন্য এটাকে ফুডটাকে বলা হচ্ছে মি শত আয়াম। ডোন্ট গিভ ইট টু আস। ওটা আমরা নিব না, ওই জিনিসটা নিলে খুব বাজে হয়ে যায়। আর মুরগির ঠ্যাং। এবার দেওয়ার পালা মিটবল এবং এই ঝোলটা। বাক্স, এটাকে বলে বাক্স। ওরা ছোট বাক্স এবং বড় বাক্স দেওয়ার কথা। বাক্স এবং বাক্সের ঝোল দিয়ে দিল। আর এই যে বড় বাক্স, বড় মিটবল। হোয়াট ইজ দিস? ও নিমকি টাইপের একটা জিনিস। এই জিনিসটার প্রাইস নিল হচ্ছে 20,000 রুপিয়া, মানে অলমোস্ট 150 টাকা মতো পড়ে। আমি মুরগির পাটা আলাদা করে দিতে বলছিলাম, এই জন্য মুরগির পাটা আলাদা করে দিচ্ছে, কারণ আমি এই জিনিসটা খাবো না, এটা আরেকজনকে দিয়ে দিব। আর এখানে দাঁড়ায় দেখতেছিলাম যে অনেকজনই এই সসটা মিক্স করে নিচ্ছিল যখন নেওয়ার সময়, বাট আমি বললাম যে সস বাদেই দাও আমাকে, সস বাদে র টেস্ট করি। বিসমিল্লাহ, এবার খাওয়ার পালা। ও সেই হেভি গরম, ধোয়া উঠতেছে। আর নুডলস তো মুখের ভিতরে দিলে এটা জিব্বা পড়ে যাবে, এটা ফর শিওর। বাট অনেক পরিমাণ, মানে 20,000 রুপিয়ায় অনেক পরিমাণ দিচ্ছে। বিসমিল্লাহ। সেই বড় মিটবলটা কেটে খেতে হবে, কারণ এটা বড়। খুবই লাইট স্পাইসেস মনে হচ্ছে জিনিসটা। চিকেনকে যদি হালকা একটু সয়া সস এবং কোকোনাট দিয়ে একটু মিষ্টি কারি টাইপের রান্না করলে যেরকম হয় না ফ্লেভার, সেরকম টাইপের চিকেনের ফ্লেভারটা আসতেছে। জিনিসটাকে ঝাল করার জন্য পাশে দিয়েছে চিলি পেস্ট। আর আপনারা খুব ভালো করেই জানেন, চিলি পেস্ট দেখলে আমার মাথা ঠিক থাকে না। এর জন্য চিলি পেস্ট দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে তারপরে এটাকে খেতে হবে। অ্যাকচুয়ালি চিলি পেস্ট দেওয়ার পরে এই জিনিসটা আরও জোস লাগতেছে, বিকজ মানে একদম আগুনের মতো, মানে প্রচুর পরিমাণে ঝাল আর কি চিলি পেস্টটাতে। বাট আমার ঝাল ভালো লাগে। মজা, খুবই মজা। ঝাল দেওয়ার পরে খুব মজা লাগছে। খাবার ঝাল না, খাবো না, এমনি মজা লাগছে এর টেস্টটা। আমরা এক এক জায়গায় এই জিনিস খাচ্ছি, এক এক রকম টেস্ট, তাই না ইপসা? কালকের বাক্সটা অন্যরকম মজা ছিল। এটা হচ্ছে ঝাল ছাড়া মুরগির কারি রান্না করলে যেরকম টেস্ট হয় না, মুরগির ঝোলটাতে ওরকম টেস্ট। মুরগির রেজালা, রোস্টটা তেলে দেওয়ার আগে যে টেস্টটা থাকে, রাইট। মানে চিকেন রেজালা টাইপের কারি। খাওয়া দাওয়া শেষ। তো যেখানে আমাদেরকে আজকে নিয়ে যেতে ইচ্ছা করে সেখানে নিয়ে যা।
কোথায় যেতে? চল লম্বকের কুটা কুটা লম্বক। অ্যাকচুয়ালি দুই জায়গায় আছে, লম্বকেও আছে বালিতেও আছে। তো এখান থেকে 53 কিলো দূরে। সো কুটাই যাই, দেখি কি আছে কুটায়। অনেক ফেমাস স্ট্রাকচারটা। স্ট্রাকচারটা সুন্দর, মানে কিছুই না কিন্তু কিন্তু সুন্দর। হাইওয়ে ফিল, ইটস লাইক থাইল্যান্ডে চালাচ্ছি। আরেকটা জিনিস খেয়াল করলাম, এখানে কোনো বাস নাই, মানে পাবলিক ট্রান্সপোর্টেশন নাই। সবাই এই টাইপের জিনিস, তাও অল্প কয়েকটা চোখে বাঁধলো, তাই না? আমাকে ওই যে আমাদের আগের হোটেলের মালিক গল্পে গল্পে বলছিল যে আমাদের এখানে প্রথমে বাস ছিল, ঠিক আছে, তারপরে ওরা আর ব্যবসা করতে পারেনি। কেন? বলছে সবার স্কুটার আছে, সবার প্রাইভেট কার আছে, তাহলে পাবলিক ট্রান্সপোর্ট কি হবে? রাইট। আর আমাদের আইল্যান্ডটা হচ্ছে এত বড় না যে বাসে করে এই মাথা থেকে ও মাথা যাইতে হবে, মানে অলমোস্ট 3 ঘন্টায় নিজেদের গাড়িতে এক মাথা থেকে এক মাথা চলে যায়। ও আর তাতে যে ভাড়া হয়, মানে তেলের যে খরচ আর বাসের যে ভাড়া সেম, তাহলে সবাই ওই জন্য ওইটাই। তাহলে ওরা কেন বাসে উঠবে? এই জন্য বাসের গাড়ি পরে কনসেপ্ট চেঞ্জ হয়ে বাস হচ্ছে কুরিয়ার সার্ভিস হয়ে গেছে। ওদের এলাকার বাসকে ওরা বলে যে এই অমুক বাজার থেকে আমার জন্য এত কেজি এটা নিয়ে এসো, ঠিক আছে, ওরা বাসে করে এখন ওই কাজ করে। বাস নাই তা না, খুব কম আছে কিন্তু এই কাজ করে। Look at this, বাক্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাক্সের মধ্যে। এটাই ব্যবসা। এদিকে ঢুকাইতে বলছে, এখানে ঢুকাইতে নিয়ে আসবে পার্কিং। হাতে। গরম আছে কিন্তু, রোদে দাঁড়ালে গরম, কিন্তু ছায়ায় দাঁড়ালে ঠান্ডা ওয়েদার। লম্বকের কুতাবিট আর বালির কুতাবিট আকাশ পাতাল ডিফারেন্স, আকাশ পাতাল ডিফারেন্স। আকাশ পাতাল। ওরে কালার, কালার পানির কালার মাশাআল্লাহ। কি এটা পাচ্ছে না। ও ম্যান, হোয়াট ইজ দিস? অস্থির জায়গা, অস্থির। দারুণ সুন্দর। এটা প্র্যাকটিস করা দরকার। নিয়াস, তুই মনে হয় দুই একদিনে পাড়ি যেতে পারিস। দূরে হচ্ছে ডিপ সি, যেটার কালার একদম ব্লু, একদম ডার্ক নেভি ব্লু টাইপের। আর কাছের পানির কালারটা হচ্ছে একদম অ্যাকোয়া টাইপের, একটু সবুজ সবুজ টাইপের ভাব আছে। পানির নিচে অনেক কোরাল এবং পানিটা এত স্বচ্ছ, মানে বালিতে আসলে লোকালরা খুব কম যায়, বাট এখানে লম্বকে দেখতেছি এই লোকাল মানে ট্যুরিস্ট অনেক বেশি। এবং এখানে দেখা গেল যে স্কুল থেকে আসছে, তারপরে খেলা করতেছে বিচের পাশে। সো ওভারঅল মানে ভাইবটা একটু ডিফারেন্ট আর কি, বালির তুলনায় লম্বকের এই ভাইবগুলো একটু ডিফারেন্ট। বালুগুলো গোল গোল, মনে হচ্ছে ডিম। আসলে কিন্তু ডিম ডিম মনে হচ্ছে, একেবারে রাউন্ড শেপ। সুন্দর, অনেক সুন্দর। ডাব কত করে দেখতো? 25 আমি খাবো। দুই হাতে 3 কেজি করে উঠাই। আমার এই হাতটা ব্লকড ব্রো, সরি। এখানকার মসজিদগুলো খুবই সুন্দর, মানে ওপেন, চারিদিক দিয়ে বাতাস, মানে আলো বাতাস আসা যাওয়া করতে পারে, এরকম টাইপের মসজিদ। আপনারাও যে যেখানেই থাকেন ইনশাল্লাহ নামাজ পড়ার কথা ভুলেন না, বিকজ এই লাইফটা শর্ট। এর পরের লাইফটার তুলনায় এই লাইফটা কিছুই না। সো এর পরের লাইফটা নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। ইন্দোমার্টের এখানে কফি পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, ইভেন ভিতরে ওয়াশরুমও আছে। কফি খাবো, কফি। আর এটা হচ্ছে রেনবো সামথিং। দেখো চামচ। চামচ খাবা? এটা খাবা? এটা খুলো, এটা খুলতে হবে, এটা খুলো, এটা লাগা দিও। এটা এরকমই খেতে হবে মনে হয়, জুসের মতো। নাও। সকালে তোদের ঘর থেকে এসে বলতে কামড় দেব, নিয়ম খেয়ে ফেলবো। কারণ আমরা বলছি নিয়ম তো, কিন্তু খাই ফেলবো, খেয়ে ফেলবো কিন্তু তোমাকে নিয়ম। বানানা খাবো না, তোমাকে খাবো, তোমাকে খাবো। মজা, তুমি খুব মজা, নিয়ম বুঝছো, তুমি খুব মজা। আমরা এখন যাচ্ছি কোথায়? বুকিত বিনতাং। বুকিত মেরেছে, বুকিত বিনতাংকে মেরেছে। মেরেছে না, এত সুন্দর করে না, মেরেছে 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 মেরেছে। বুকিত মেরেছেতে যাচ্ছি আমরা এখন, ওখানে যাই এখন সানসেটটা দেখবো। মোট কথা বুকিত মেরেছের রাস্তা এত আঁকা বাঁকা, মানে বারবার মনে হচ্ছে এই মেরেছে। বুকিত মেরেছে, রাস্তা দিয়েই মেরেছে মনে হচ্ছে আগেই। মনে হচ্ছে সৌদি আরবে, হ্যাঁ সৌদি আরবে এরকম না? সৌদি আরবে মনে করা হচ্ছে বৃষ্টির পানি পড়ার পরে অল্প অল্প ঘাস জন্মাইছে। আমার কাছে কি মনে ওই হচ্ছে? ভাইবটা ওরকম লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে যে পানি জন্মাইছে,
পানি জমেছে, বক দাঁড়ায় আছে। ও বামে বামে দেখলে মনে হচ্ছে যে সিলেট। আফতাবনগর। আফতাবনগর না, বামে দেখে মনে হচ্ছে এটা সিলেট। সিলেটের যে দূরে চা বাগান এরকম। আর কিছু এদিক তাকালে আফতাবনগর মনে হচ্ছে। এবার যে কি, হ্যাঁ এবার চিটাগং একদম লাগছে। ঠিক, ইফশা, এটা ইফশা, হচ্ছে তুমি বাইজিৎ কিভাবে লিঙ্ক। বুঝলে? হ্যাঁ বাইজিৎ, right. ইফশা বাইজিৎ লিঙ্ক। পারফেক্টলি সেট। এই সামনে ইউটার্ন নিয়ে এদিকে যেতে বলছে। এটাই রোড ছিল। তোমাদের ক্লোজ করা কাজ চলতেছে। ব্রো আমরা মনে হয় না যেতে পারবো, বিকজ এমন ভাবে দেখাচ্ছে ম্যাপস। In 150 meters, ইউটার্ন মারে আসতে বলছে। make a U-turn. তাহলে এক কাজ করে ড্রোনটা উড়াই দিয়ে দেখি দেখে নেই, কই। কোন দিক দিয়ে যাবি। Make a U-turn. তুমি কি ফুসফুস এই যে করো? এরা যাচ্ছে, এইটা দিয়ে যাচ্ছে, এটা- এরাও যাচ্ছে, এই যে এটা দিয়ে। কিন্তু আমরা ওই যে সি ভিউ দেখবো ওখান থেকে। ওয়াও Whoa, man. নাইস সো ফার গুড। ভালো জায়গায় বাইর করছে মনে হচ্ছে, কিন্তু সানসেটটা ভালো হবে ইনশাআল্লাহ। দেখে মনে হচ্ছে শান্তি হবে। ওরে কতজন আসছে। সেই পার্কিং এর টিকিট নিছে। সামনে সমুদ্র, তালি লালিলা তালি এখানে তালি দাঁড়াতে হবে মনে হয়। কত করে এগুলো? 20? লোকালদের জন্য 15, ফরেনের জন্য 20, কিন্তু আমাদের এখানে 15। ওকে, এই যে হচ্ছে রিনজানির টপ দেখা যাচ্ছে, এই যে এটা। আমরা এই দিক দিয়ে আসলাম, এই পথটা দিয়ে। সুন্দর, উপর থেকে সুন্দর লাগতেছে জায়গাটা দেখতে, কিন্তু এখানে যে পরিমাণে লোকজন, মানে অনেক টুরিস্ট মেরেছে একেবারে, প্রচুর টুরিস্ট এখানে। মাশাআল্লাহ। Mona? Yes. Yeah, I like Mona. Mona is beautiful. Bangladesh. Yes. Your country. Yeah, Dhaka is the capital, bro. You know it, right? ও দাঁড়ায় থাকতে পারছে না বাতাসের জন্য। ওটা ঢলে পড়ে। জায়গাটা অ্যাকচুয়ালি সমুদ্রের পাশে, এবং পাহাড়টা মনে হচ্ছে কি যে ছোট ছোট টিলাগুলো একসাথে হয়ে পাহাড় ক্রিয়েট করছে, এরকম টাইপের মনে হচ্ছে দূর থেকে দেখলে। আর এই সমুদ্রের পানির যে ঢেউ, এটা বিশাল বড় বড় ঢেউ। এখন যদিও হচ্ছে ভাটা চলতেছে, বাট এটা জোয়ারের সময় একদম পাহাড়ের কাছে থাকে, এটা দেখেই বোঝা যাচ্ছে। পাহাড়ের উপরে উঠলে চারিদিকে যেদিকেই তাকাবেন এক এক দিকে এক এক রকমের ভিউ দেখতে পারবেন, মানে কাইন্ড অফ একটা 360 আলা ভাইব। এদিকে দেখতে পছন্দ হচ্ছে না, ওকে সমস্যা নাই, এদিকে দেখার দরকার নাই, অন্যদিকে দেখেন। আবার এদিকে দেখতে ভালো লাগতেছে না, কিছুক্ষণ পরে আবার অন্যদিকে তাকান। সো মানে যেই দিকে তাকাবেন সেই দিকেই মানে নতুন নতুন ইউনিক টাইপের বিউটি দেখতে পারবেন আর কি। আমাদের মনে হয় ভুল হয়ে গেছে, আমাদের অ্যাকচুয়ালি ডানের দিকে না উঠে বায়ের দিকে উঠা উচিত ছিল, কারণ হচ্ছে বায়ের দিকে মানে লোকজনের সংখ্যা কম আর কি। এই যে দুইটা মানুষ পাহাড়ের উপরে দাঁড়ায় আছে, এখানে যদি আমি আর ইপসা দাঁড়াইতাম আর এই সাইড থেকে যদি কেউ ছবি তুলে দিত, উফ, মানে এই সাইডের ভিউটা আমার কাছে সবচাইতে সুন্দর লাগছে বেশি। আপনারা এখানে আসার পরে কাউকে দিয়ে এই এক পাহাড় থেকে আরেক পাহাড়ের উপরে ছবি তুলবেন, তাহলে জোস লাগবে দেখবেন। আর এই প্লেসটাতে যদি আপনারা না আসেন তাহলে এই প্লেসের ভাইব কখনোই ফিল করতে পারবেন না, কারণ এখানে দাঁড়ায় মানে মনে হচ্ছে যে উড়ে যাচ্ছি আমরা, এত বাতাস। এবং বাতাসের কারণে আই নট শিওর আপনারা আমার কথা শুনতে পারবেন কিনা, কারণ এত বাতাস যে এখানে দাঁড়ায় থাকা পসিবল হচ্ছে না, মনে হচ্ছে যে বাতাস আমাকে পারলে ঠেলা দিয়ে মানে ফেলাই দেবে, এরকম এত জোরে বাতাস হচ্ছে এই জায়গাটাতে। বাট অনেস্টলি এখন এই যে সামনে সূর্য ডুববে, এই ডুবার এই সিনটা মানে ম্যাগনিফিসেন্ট। সন্ধ্যার সময় আমরা ছিলাম এই জায়গায় মাতারাম থেকে আমরা এখানে আসছি এটা দেখার জন্য। সো এখন এখানে মাতারামে ব্যাক করতে হবে। চলো মাতারামে যাই। কত কিলো হবে? অলমোস্ট 1 ঘন্টা 3 মিনিট। কাছেই 55 কিলো, বাট টাইম লাগবে কম, 1 ঘন্টা 3 মিনিট। শুধু তাই না, শহরে ছিলাম আবার দেখে গেলাম 1 ঘন্টায় আবার সমুদ্র back করছি। ইটস লাইক মাওয়া, হ্যাঁ ইটস লাইক মাওয়া, জ্যাম বাদে মাওয়া। এরা মাও দেখতেই আসে। আর ওই যে রিনজানি দেখাচ্ছে, এই রিনজানিটা একটা কঠিন জায়গা, মাউন্টেন। ইন্ডিয়ানে হচ্ছে লম্বকের গল্প। আমরা এখানে একটা ফ্রুটসের দোকান পেয়েছি, দামগুলো একটু দেখে যাই। অ্যাভোকাডোর দাম হচ্ছে 40,000 রুপিয়া পার কেজি, কমলার দাম 20,000 রুপিয়া কেজি, স্নেক ফ্রুট 33,000 রুপিয়া। এই এটা নিয়ে যাবি? এটা তো নিবই মাস্ট। সেই রামবুটান হাউ মাচ?
22,000 रुपया पर केजी। ₹70,000 1 কিলো। দামটা বেশি তাই না? নিয়াজ এগুলো কিনছিলি না? এগুলো মজা ছিল, এর আগের দিন খাইছিলাম কমলা। ওরে মিষ্টি পুরা, মানে মনে হচ্ছে যে চিনি মিশাই দিছে কমলার সাথে। পুরাই কড়া মিষ্টি, এটাকে বলে কড়া মিষ্টি। কড়া মিষ্টি।